এ কি বাবা, দুইজন তো একদম দেখতে সেম টু সেম, জমজ। হ্যাঁ বাবা, ওরা দুইজন জমজ বোন। একজনের নাম হাসি আর একজনের নাম খুশি। আমি চুজ করে থেকে বেটার হবে তুমি ওদেরকে জিজ্ঞেস করো কে আমাকে পছন্দ করে। আব্বা, তুমি এক কাম করো, তুমি ওনার লগে হাসির বিয়েটা দাও। হাসি তো ছোট থেকে যাইতো, ঢাকা শহরে বউয়ে যাইবো। না না, এটা হয় কেমন আব্বা? মানুষে কি করবো? বড় বোন থাকতে ছোট বোনের বিয়ে কেমন হয়? বুঝতে পেরেছি, আমার মনে হচ্ছে তোমরা দুজন একজন আমাকে পছন্দ করো না, তাই একজন আরেকজনকে ঠেলে দিচ্ছ, তাই তো? না না, আমরা দুজনে আপনার পছন্দ করছি। ও না, মানি না। আমি এই বিয়েটা মানি না। আমাকে না জানে কেন আপনি বিয়ে করে নিয়ে আসছেন আপনার ছেলেকে? তোমাকে জানালে কি তুমি এই বিয়েটা হতে দিতে? না, দিতাম না। কিন্তু তাই বলে আপনি না জানিয়ে লুকিয়ে গ্রামের এই মেয়েকে কেন বিয়ে করে নিয়ে আসতেন? মা, খুশি বাবার গ্রামের বন্ধুর মেয়ে, তাছাড়া বাবা তার বন্ধুকে কথা দিয়েছে। তো আমি আমার বোনকে দিয়েছিলাম। এই যে জুই দিনের পর দিন বছরের পর এখানে পড়ে আছে। কার জন্য পড়ে আছে? কার জন্য মা? তোর জন্য। আর তাছাড়া ও যে মনে মনে মন কলা খেয়ে বসে আছে, সেটা তো আমার কিছু করার নাই। আমি মনে মনে মন কলা খাই? তোমাকে কতবার বোঝানোর চেষ্টা করছি, ইশারা ইঙ্গিতে তুমি কিচ্ছু বোঝো নাই। তুমি তো বোঝার চেষ্টাই করোনি, তুমি তো আমাকে পাত্তাই দাও না। তুমি তোমার শাশুড়ির কথা কিছু মনে করো না, হ্যাঁ? দেখবে যে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি হচ্ছ এই বাড়ির বউ, মানে আমার মেয়ে, হ্যাঁ? এই সংসারটা তুমি তোমার নিজের মতো করে সাজাবে, বুঝেছো? খুব মজা না? খুব মজা। এবারে বউ হয়ে আসছে, মনে হয় যে আকাশের চারটা হাতে পেয়ে গেছে। দেখো না, সকাল সকাল আবার গোসলও করছে কি সুন্দর করে। অবশ্য গোসল করবেই তো, সারা জীবনে ড্রেনের পানি দিয়ে গোসল করছে না, এখন এই সুন্দর ওয়াশরুম দেখে আর সহ্য হয় না, দৌড়ায় চলে গেছে গোসল করতে। ফকিন্নির বাচ্চা কোথাকার। আব্বা শোন, ভালোই বলছি, চলে যায় বাড়ি। না গেলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না, আমি কিন্তু বলছি তো। এইটা আপনি কি বলছেন মা? আমি আমার স্বামীর সংসার রেখে কোথায় যাব? বদমেশটার উপর অত্যাচার আরেকটু যদি বাড়ায় দেওয়া যায় না, দেখবি শয়তানের মধ্যে আর দুদিনের বেশি সময় লাগবে না। খালামণি, একটা ব্যাপার কিন্তু ভালো, ওর উপর তুমি যতই নির্যাতন করো, কিন্তু জামাইয়ের কাছে বিচার টিচার দেয় না। কি কাকে তুমি মত কয়জন ফোন দিয়ে আসছো? কাকে? খালু, তেমন কিছু না, ওই যে স্টার জলসা একটা সিরিয়াল আছে, ওখানে একটা পুটনি শাশুড়ি ও সহজ সরল ছেলের বউটার উপর কি নির্যাতনটাই না করে, তাই না খালামণি? বুঝতে পেরেছি, তোমার খালার মতন কুটনি শাশুড়ি। কি বললা তুমি? না তেমন কিছু। তুমি কি কালকে সকালে চলে যাচ্ছ? হ্যাঁ। না গেলে হয় না? আরে না, চিটাগাং বন্দরে আমার কিছু মাল পড়ে আছে, আমি না গেলে হবে না। আচ্ছা, বাবাও কি তোমার সাথে যাচ্ছে? হ্যাঁ, বাবাও যাচ্ছে। পড়াই ফেলছিস? কি পড়াইছিস তুই? কি পড়াই ফেলছিস? একটা কাজ ঠিকঠাক মতো করতে পারছিস না। রান্না করতে গেলে বসাই দিয়ে মন অন্যদিকে চলে যায় না? মনে কি হয়েছে? দিছি সাকা, উনার রান্নাতে কোনো মন নাই। উনি রান্নাঘরে রান্না বসাই দিয়ে উনি একদম হারাই যায়। দিলাম সাকা, জনম মনে রাখবি। যতবার তরকারি পুড়ে ফেলবি, খালামণি, ছেঁকা দিছো? আমার কাছে না। একটা ছেঁকা দিলে মনে থাকে না। আর দেখতে হবে কারো, তাড়াতাড়ি কর। কি হয়েছে তোমার? সাপের মতো মুচড়াইতেছো কেন?
আমার শাশুড়ি অনেক কষ্ট হচ্ছে মা, আমার একটা হসপিটাল নিয়ে যাবেন। কেন আমার ঠেকা পড়ছে তোরে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য? ও যদি আমাদের বাড়িতে মরে তাহলে কিন্তু আমরা ফেসে যাব। তুমি একটা কাজ করো, ওকে তুমি ওদের বাড়িতে পাঠিয়ে দাও। ঠিক বলছিস। হ্যাঁ, তুই ড্রাইভারকে বল গাড়ি বের করতে, আমি নাবিলকে ফোন দিচ্ছি। হ্যাঁ দাদা। হ্যাঁ মা বলো। ইয়ে, বাবা নাবিল, বৌমা তো একটু অসুস্থ হয়ে পড়ছে বাবা। না না, ওই যে হাঁপানির যে শ্বাসকষ্টটা একটু বেড়ে গেছে। হ্যাঁ, তো বৌমা বলতেছে যে ওর বাবার বাড়িতে একটু যেতে চায়, আমি কি পাঠিয়ে দিব বাবা? আচ্ছা মা ঠিক আছে, তাহলে রতনকে বলে দিও সাবধানে নিয়ে যেতে। আচ্ছা ঠিক আছে বাবা, তুই চিন্তা করিস না, আমি দেখছি সব ঠিকঠাক মতো। হ্যাঁ ঠিক আছে। মা খুশি, কি হয়েছে তো? খুব বেশি খারাপ লাগতেছে। আব্বা, আব্বা ওনার বাঁচবো না আব্বা। হাসি, তুই আমার দেখা রাখিস। তোর কিচ্ছু হইব না মা, আমি ডাক্তার খবর দিই, ডাক্তার আসতেছে, কিচ্ছু হইব না তোর। খুশি, তুই সত্যি করে কত, তোর শ্বশুর শাশুড়ি তোরা অনেক অত্যাচার করছে না? হ্যাঁ আব্বা, আমার মন কইতেছে ও শাশুড়ি অনেক অত্যাচার করছে ওর উপরে। আমি ওকে কামড়ে সারুম না, আমি ওকে কামড়ে সারুম না আব্বা। খুশি, খুশি, এই খুশি কথা বল, কথা বল খুশি, খুশি কথা বল, এই খুশি। কি ব্যাপার খুশি, আমি কতবার কল দিলাম, তুমি ঠিক আছো তো? ঠিক আছে। আচ্ছা শোনো, আমি ঢাকা এসেছি, আমি গ্রামে আসবো তোমাকে নিতে। না, আশা লাগবে না, আমি একাই চলে আসবো। তোমার শরীর ঠিক তো? একদম। আচ্ছা তুমি যেদিন আসতে চাও আমাকে বলো, আমি ড্রাইভার পাঠিয়ে দিব, চলে আসো ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, একাই চলে আসলাম। জানো তো তোমাদের সবার কথা খুব মনে পড়ছিল, তাই তো একাই চলে আসছি। ঠিক করেছিল শাশুড়ি আম্মা? হ্যাঁ, খুব খুব ভালো করেছে বৌমা। জানো তোমার কথা খুব মনে পড়ছিল আমার, তাই না? বলছিলাম তো তোমার শরীরটা এখন ভালো মা? কি এমন ঘোড়ার ডিমের ওষুধ দিছিলি যে 2 দিন থাকতে না থাকতে বাড়ি থেকে সুসু করে সুস্থ হয়ে বাসায় চলে আসলো? আরে আমি ওষুধ তো দিছিলাম, মরেই তো যাওয়ার কথা ছিল, কিন্তু মরবে কিভাবে? ওই মাছের জান। কই মাছের জান, তাই তো মরিনি। তোমাদেরকে সাথে না নিয়ে কি করে মরি বলো? ভাই কেন, সংসারে চাবি দে। চাবি দিব মানে? চাবি দিবে না? প্রশ্নই আসে না। প্রশ্নই আসে না। চাবি দিবি নাকি এক কবে তোর ঘাট থেকে মাথা উদা করে দিব, তাই? হলো মনি, কি ডাকাত মেরে বাবা, জানে মেরো না মা, জানে মেরো না। এই যে এই যে এই যে তোর 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 তোর। রান্না না করে কি খুজুর 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 হচ্ছে এখানে? এই যে রান্না করছি তো। এই, আমার খালামণির সাথে তুমি এভাবে কথা বল কেন? ওরে হরম যদি ফকিন্নির বাচ্চা, আমার শ্বশুর বাড়িতে থেকে পড়ে গিলে গিলে আবার আমার সাথে গোলামাজি। হ্যাঁ, কাজ কর, যা কাজ কর, কাজ কর। এই হাত চালা। এই যে যে। হায় আল্লাহ, তরকারি পুড়ে কি করছে? বাবা ভুল হয়ে গেছে। কি করছো তুমি? ব্যস্ত ব্যস্ত বলছি। আমি জানি তুমি খুশি না, তুমি হাসি। আমি তোমাদের গ্রামে গিয়েছি, তোমার বাবা সবকিছু আমাকে খুলে বলেছে। আমি কোনোভাবেই মানতে পারছি না। আসার সময় আমি থানায় ওদের নামে কেস করে এসেছি। কেস করে কি হবে? কাল তো ঠিকই ছাড়া পেয়ে যাবে। তার থেকে ভালো ওদেরকে আমি আগুনে পুড়িয়ে পারবো। হাসি, আগুনে পোড়াতে গেলে তুমি নিজে আগুনে পড়ে মরবে। আমি তো এটাই চাই, কারণ আজকে ওদেরকে মারলে কালকে আমার মতো গরিবের ঠিকই ফাঁসি হবে। তার থেকে ভালো না ওদেরকে আমি আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মারবো, আর সাথে আমিও। না হাসি, তুমি মরলে তোমার বোনের আত্মা কখনো শান্তি পাবে না। দুলা ভাই, আদালতের রায় দিয়েছে। কি রায় দিছে? সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।